100 টাকায় অটোরিকশা পাওয়া যাবে, এই কথা যদি বলা হয় একটা পাগলেও বিশ্বাস করবে না। যেখানে 100 টাকায় একটা অটোরিকশা ভাড়াই পাওয়া যায় না, আর সেখানে কিছুদিন মানে নির্দিষ্ট কিছু সময় 100 টাকা করে প্রতিদিন দিলে একটা সময় সেই অটোরিকশার মালিক হয়ে যাবে। এমন একটা উদ্যোগ নিছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারে এরকম একটা উদ্যোগ নিছে, সারাদিনে যা ইনকাম করবে তার থেকে 100 টাকা জমা দিলে সে নির্দিষ্ট কিছুদিন মানে কয়েক মাস যদি এইভাবে 100 টাকা করে প্রতিনিয়ত নিয়মিত জমা দেয় তাহলে সেই অটোরিকশার মালিক হবে সেই অটো চালক। এমন একটা উদ্যোগ নেওয়ার পরেও এই হাসনাত আব্দুল্লাহকে মানুষ চোর বাটপার বিভিন্ন কিছু বলবে, কিন্তু এই যে 299টা তো আরো আসন আছে, অর্থাৎ 299 জন আরো তো এমপি আছে, মন্ত্রী আছে, তারা কোন উদ্যোগটা নিছে? এই যে যারা সমাজের মধ্যে কর্মহীন মানুষ আছে, যাদের কর্ম নাই, তাদের জন্য এই বাকি 299টা আসনের এমপি অথবা মন্ত্রীরা কোন পদক্ষেপটা নিছে? এই হাসনাত আব্দুল্লাহ 100 টাকা করে জমা নিয়ে একটা রিক্সা অটো রিক্সা দিচ্ছেন, যা ভাড়াইও পাওয়া যাবে না। 100 টাকা আপনি ভাড়া দিলেও একটা অটো রিক্সা পাবেন না। অথচ তিনি একটা সময় বেঁধে দিচ্ছেন, 30 মাস যদি কেউ নিয়মিত 100 টাকা করে জমা দেয় সে 10 মাস ফ্রি, অর্থাৎ 10 মাস তার কোনো আর টাকা নেবে না। এবং এই যে 30 আর 10 40 মাস যদি নিয়মিত সে 100 টাকা করে দেয় তাহলে সেই অটোরিকশার মালিক তিনি। এরকম উদ্যোগ কে নিছেন বলেন তো দেখি? আছে শুধু মানুষ সমালোচনা করার জন্য, আছে মানুষ শুধুমাত্র কাকে ডুবানো যাবে, কার পিছনে লাগা যাবে, এগুলো বাদ দেন ভাই। এখন সুযোগ আছে, পারলে জনগণের জন্য কিছু করে। যেমন হাসনাত আব্দুল্লাহ তার এলাকার মানুষের জন্য একটা সুন্দর সুযোগ নিয়ে এসেছেন, সুবর্ণ একটা সুযোগ বলা চলে। এই সুযোগটা কোন এমপি বা কোন মন্ত্রী দিচ্ছেন বলেন তো দেখি? বাকি যে 299টা আসন আছে, অর্থাৎ 299টা উপজেলা আছে, এই 299 উপজেলার মধ্যে কেউ যদি এরকম উদ্যোগ নেয়, কর্মহীন মানুষের জন্য কর্মর ব্যবস্থা করে, তারকে নিয়ে কেউ ভিডিও না তৈরি করলে আমি মুফাসসির তাকে নিয়ে ভিডিও তৈরি করব এবং আমি সারা বাংলাদেশের মধ্যে তাকে নিয়ে তুলে ধরবো। কেন? আমরা চাই এদেশের মানুষ কর্মমুখী হোক, আমরা চাই এদেশের মানুষ কর্ম করে খাও, আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষ কর্মের সাথে জড়িত হোক, এদেশের মানুষ মানুষের কাছ থেকে হাত পেতে টাকা না নেও, এদেশের মানুষ খারাপ কাজে লিপ্ত না হোক, এদেশের মানুষ অন্যায় কাজের সাথে জড়িত না হোক। আমরা চাই প্রত্যেকটা মানুষের কর্মের ব্যবস্থা হোক, আমরা চাই প্রত্যেকটা মানুষ কর্ম করে খাও। কিন্তু তাদের জন্য তো একটা সুযোগ করে দিতে হবে, তাদের জন্য তো একটা রাস্তা তৈরি করতে হবে। যেমন হাসনাত আব্দুল্লাহ করতেছে, এরকম প্রত্যেকটা উপজেলার থেকে প্রত্যেকটা এমপি যদি উদ্যোগ নেয়, অবশ্যই এ দেশটাকে পরিবর্তন করা সম্ভব এবং এদেশের মানুষ সকলেই কর্মমুখী হবে, কর্মের সাথে জড়িত হবে এবং কর্ম করে খাবে। তখন দেখবেন যে দেশের মধ্যে চুরি, ছিনতাই, লুট এই কাজগুলো কমে যাবে, মানুষকে ঠেক দিয়ে টাকা নেওয়া এটাও কমে যাবে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা এটাও কমে যাবে। কিন্তু আমরা এগুলো করব না। কে ভালো কাজ করবে তার পিছনে লাগিয়ে থাকবো। বালের কণ্ঠর মতো কিছু মিডিয়া আছে যে ভালো কাজ করবে তাকে কিভাবে ডোবানো যায় এরকম চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা কথা হলো কি, ভালো কাজ করার মতো মানুষ সুযোগ পায় কিন্তু করতে চায় না। হাসনাত আব্দুল্লাহ কোনো এদিকে পিছিয়ে নাই এবং তাকে কোনো ডাবানোর জন্য অনেক মানুষ আছে যে তাকে কিভাবে ডাবানো যায়, তাকে কিভাবে এদিক থেকে ফিরিয়ে আনা যায়। ভাই, একজন মানুষ ভালো কাজ করলে তাকে উৎসাহিত করেন, আপনি যতটুকু পারেন আপনিও ততটুকু করেন, তাহলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। দেশের মানুষ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার পাশের বাড়ির মানুষ যখন ভালো থাকবে আপনিও তখন ভালো থাকবেন।